এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি মৌপ্রিয়া। শুরু করছি আজকের এক্সপ্রেস নিউজ। শিলিগুড়িতে টোটোর কিউআর কোড যাচাই, পানি ট্যাঙ্কি ট্রাফিক পুলিশের সক্রিয় অভিযান। শহরের টোটো পরিষেবায় স্বচ্ছতা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হলো ট্রাফিক পুলিশ। 7 মাস আগে টোটো গাড়িতে যুক্ত করা হয় কিউআর কোড স্টিকার। তা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা যাচাই করতেই এদিন বিশেষ চেকিং অভিযান চালায় শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড। ভেনাস মোড়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এই অভিযানে প্রায় 20 থেকে 25টি টোটো গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয়। চেকিং অভিযানের নেতৃত্ব দেন পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি মহেশ সিং। তিনি গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদ করে প্রতিটি কিউআর কোড স্ক্যান করে তার তথ্য যাচাই করেন। অধিকাংশ টোটোতেই দেখা যায় কিউআর কোডের তথ্য সংশ্লিষ্ট গাড়ির সঙ্গে মিলে যাচ্ছে। তবে প্রশাসনের তরফে জানা গিয়েছে, সম্প্রতি কিছু ক্ষেত্রে জাল কিউআর কোড ব্যবহার করে বেআইনিভাবে যাত্রী পরিবহনের অভিযোগ উঠছিল। সেই অভিযোগ মাথায় রেখেই এই চেকিং অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে। এর উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শহরে টোটো পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভোট আসে, ভোট যায়। ভোট পাওয়ার আশায় একের পর এক প্রতিশ্রুতি দেয় নেতারা, কিন্তু দিন শেষে উন্নয়ন ছাড়াই বাঁচতে হয় সাধারণ মানুষকে। সেই ছবি আরও একবার স্পষ্ট করে দিল পূর্ব বর্ধমানের মেমারি ব্লকের ঘটনা। পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের কুচুট পশ্চিমপাড়া এলাকা। কম বেশি 250 থেকে 300 পরিবারের প্রায় 1000 মানুষের বসবাস এলাকায়। বসবাসকারীদের মধ্যে অনেকেই দিনমজুর, যাদের দিন আনা দিন খাওয়া করেই বেঁচে থাকতে হয়। সেই সমস্ত সাধারণ মানুষের যাতায়াত করার ঠিক রাস্তা নেই। এলাকার মানুষের অভিযোগ, একদিনের বৃষ্টিতেই হাঁটা চলা করার পথ জলের তলায় চলে যায়। শুধু তাই নয়, জল কাদামাটি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় পড়ুয়াদের। কিন্তু অভিযোগ, এলাকার নেতারা ভোটের আগে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও বছর পেরিয়ে গিয়েছে, তবে কেউ ফিরে তাকায়নি। আর যার জেরে চরম সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের এই বাড়িগুলো সব কটায় বাড়ি ডুবে যায়, কেউ চোখ কান দেয় না। ভোটের সময় ও বলবে আমায় ভোট দেবো, বলবে আমায় ভোট দেবে, তাইলে দেবো, নালে দেবো না। এবার কাকে ভোট দেবো? এবার যাকে ওকে একজনকে দিই, তখন ওরা বলবে ওকে দিয়েছি লিখা, ও বলবে ওকে দিয়েছি তুই নেবে। এইরকম করে ছেলে মেয়েদের খুব অসুবিধা হয়। ছেলে মেয়েরা কেঁদে কেঁদে স্কুল কলে করে পার করে দিয়ে আসি পাকা রাস্তার ধারে, তবে যায়, নাহলে যেতে পারে না। একচেটিয়া সিপিএম এর রাজত্ব সরিয়ে তৃণমূল কংগ্রেস দখল নেয় এলাকাটি। তবে স্থানীয়দের অভিযোগ, বাম আমল থেকেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন। এরপর সরকার বদলেছে, কিন্তু রাস্তার বেহাল দশা একই রয়ে গেছে। তবে এ বিষয়ে প্রশাসনের দাবি, সেই সংসদের সদস্য যেটা আমাদের ঘরে এসে জানায় যে এটা আমার প্রয়োজন, তার উপযুক্ত তার উপর নির্ভর করে আমরা রাস্তাগুলোকে আনবো। আদৌ কি কোনোদিন প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, সেটাই এখন সময়ের অপেক্ষা। বর্তমান থেকে সঞ্জিত কুলির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদী পারাপারের জন্য নেই সেতু, সাঁতরে অথবা হেঁটে নদী পেরিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। এই দৃশ্য তুফানগঞ্জের বেগারখাতা এলাকার, যা কার্যত প্রশ্ন তুলছে প্রশাসনের উদাসীনতার দিকে। সেতু নেই, পায়ে হেঁটে পেরোতে হচ্ছে নদী। কখনো বা বাচ্চাকে কাঁধে করে নদী পার করে দিচ্ছেন মা বাবা। সেই ছবি ধরা পড়েছে তুফানগঞ্জে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বেগারখাতা এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। একসময় এই নদীর উপরেই ছিল বাঁশের সাঁকো। অভিযোগ, 2 বছর আগে বন্যায় সেই সাঁকো ভেসে যায়। তারপর থেকে নদীর উপর কোনো সেতু তৈরি হয়নি, ফলে প্রাণের ঝুঁকি নিয়ে হেঁটে নয়তো সাঁতারে পার হতে হয় নদী। আগে খেয়া পারাপারের ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই ব্যবস্থা বন্ধ রয়েছে। আমরা জল দিয়েই যাই, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, টিউশন যাওয়া বন্ধ হয়ে যায়। আমরা রোজ এভাবে স্কুল টিউশন করি। আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে 50 টাকা করে লাগে, আমরা এদিক দিয়ে গেলে আমাদের অত টাকা লাগে না। আমরা এদিক দিয়ে আমাদের তাড়াতাড়ি হয়, আমরা ওদিক দিয়ে গেলে অনেক অনেক দেরি লাগে। এখন তো জল কম, আমরা পারাপার হতে পারছি। যখন আমাদের জল বেশি হবে, এখন এত জল হয়ে আসছে, আমরা যাইতে পারতেছি না, স্কুল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়। ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। ওই রাস্তা খুব ভাঙা, আমাদের যেতে খুব ভয় লাগে। এই দিক দিয়ে নদী দিয়ে আসি, আমাদের নদী আসতে খুব ভয় লাগে।
বাড়ি থেকে বাবা মা কাজ বাদ দিয়ে আমাদের পার করে দেয়। কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বড় কোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সীমান্ত চিরে বাংলাদেশে চলে গিয়েছে রায়ডাক নদী। নদীর ওপারে রয়েছে বিদ্যালয়। প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যাতায়াত করেন। নদীপথে না গেলে ঘুরপথে বেশ কয়েক কিলোমিটার রাস্তা যেতে হয়। শুধু তাই নয়, অসুস্থ মানুষকেও ঘুরপথে হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। দিতে পারি, আমরা তো একটা সাধারণ কর্মজীবী লোক, আমরা কর্ম করার পরে বাচ্চাদেরকে যেভাবে নদী পারাপার করে দিচ্ছি মাসের পর মাস, বছরের পর বছর, এর কোনো বিধ হচ্ছে না। কি গ্রাম পঞ্চায়েত, কি গ্রামের বুথ সভাপতি বলেন, প্রধান বলেন, আমরা অঞ্চল থেকে বিডিও অফিস বহু জায়গায় দৌড়াইতে এখন আমরা নিজেরা ক্লান্ত হয়ে গেছি। তবে সাধারণ মানুষের এই পরিস্থিতির উপর প্রশাসনিক উদাসীনতাও চোখে পড়ে, আর যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যানের দাবি, এলাকা বিজেপি শাসিত, সে কারণেই উন্নয়ন থমকে গিয়েছে। যেদিন থেকে ওখানে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছে, সেই বিজেপির যে বিধায়ক, তারও কোনো খোঁজ নাই, কোনো উন্নয়ন নাই। ওখানে বিজেপির এমপি ছিলেন, এখনও বিজেপির এমপি আছে, তারও কোনো দেখা নেই। মানুষ তাদের দেখা পাচ্ছে না। আজকে যদি ওখানে তৃণমূলের যদি এমএলএ থাকতেন, তাহলে কিন্তু আজকে কিন্তু ব্রিজ দিয়েই পার হয়ে পারতেন। তৃণমূলের মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল সরকার সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। এই সরকারের উচিত এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করা, এবং দৃষ্টি নিক্ষেপ করতে যদি না পারে তাহলে ইমিডিয়েট ওদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এদিকে বর্ষা আসন্ন, ঘোর বর্ষায় নদী তার ভয়াবহ রূপ নেয়। সেই পরিস্থিতিতে এলাকার মানুষের ঝুঁকির যাতায়াত জীবনের সংশয় সৃষ্টি করেছে। এখন দেখার সাধারণ মানুষের চরম পরিস্থিতি আদৌ প্রশাসনের কর্ণপাত হয় কিনা। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পুরুলিয়া জেলার চাষিরা প্রথা ভিত্তিক চাষের বাইরে গিয়ে বিভিন্ন রকমের ফসলের চাষ করে থাকে। জেলার বিভিন্ন স্থানে বিঘার পর বিঘা জুড়ে রয়েছে একাধিক আম বাগান। তবে সরকারি উদাসীনতায় নষ্ট হচ্ছে ফসল। ফলে জেলায় আমের অভাব মেটাতে এই আম বাগানগুলি রক্ষণাবেক্ষণের জন্য দাবি জানিয়েছে এলাকার মানুষ। পুরুলিয়া জেলার চাকলতোড় সহ জেলার প্রায় প্রতিটি ব্লকে একাধিক এলাকায় আম বাগান তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের উদ্যোগে। সেই সমস্ত আম গাছগুলি আজও নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফলও ধরেছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ফল পাকা তো দূরের কথা, বড় হওয়ার আগেই কিছুটা পড়ে নষ্ট হচ্ছে, আবার বেশিরভাগটা মানুষ নষ্ট করছে, এমনটাই দাবি এলাকাবাসীর। কি মনে করছেন? এখানে সরকারের গাছ লাগাবার ক্ষেত্রে যেরকম আগ্রহ দেখতে পাচ্ছি, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেরকম কি উদাসীনতা দেখা যাচ্ছে। সরকার যদি দায়িত্বভার ঠিকঠাক নেয়, তাহলে আমাদের পুরুলিয়াতে যে আমের যে অভাব, সেই চাহিদাটা পূরণ হয়ে যাবে। এলাকার মানুষজনের দাবি, যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়, তাহলে আগামী দিনে জেলায় আমের অভাব অনেকটা পূরণ হবে এই বাগানগুলি থেকে। বিষয়টি নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা আদিবাসী কর্মী সমাজের নেতা দীপেন্দু মাহাতো বলেন, পুরুলিয়ার মাটিতে ভালো আম হয় না। প্রথম 1 থেকে 2 বছর বড় বড় আম করলেও পরবর্তী ক্ষেত্রে তার আকার অনেকটা ছোট হয়ে গিয়েছে। সেই কারণেই উপভোক্তাদের যত্নের অভাব দেখা দিয়েছে। বাম আমলে যতগুলা কলম গাছ লাগানো হয়েছিল, মানে প্রথমে 1-2 বছর বড় বড় আম হয়েছিল, তারপরে আমের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আর 99% গাছের আম কিন্তু অনেক ছোট ছোট। পুরুলিয়ায় ভালো আম হয়নি, মানে কোনো রকমের 1% গাছ বড় আমের জাত আছে, একবারেই হয় নাই এমন নয়, কিন্তু 99% কিন্তু আম ছোট 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 আম হয় বলেই উপভোক্তা ইন্টারেস্ট হারাইছে যায়নি। সাধারণ মানুষ চাইছেন আম বাগানগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিক প্রশাসন। পাশাপাশি এই আম বাগানগুলি থেকে একটা কর্মসংস্থানের দিকেও তাকিয়ে রয়েছে এলাকার মানুষ, যদিও এ বিষয়ে সেভাবে কোনো মন্তব্য করেনি স্থানীয় প্রশাসন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics.
Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata 700001, West Bengal. Contact number 913322426134. Godavari Commodities Limited. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। নেই প্রশাসনের নজর, বেহাল দশাতেই চলছে সুস্বাস্থ্য কেন্দ্র। পরিকাঠামোর অভাবে ধুঁকছে পুরুলিয়া জেলার 2 নম্বর ব্লকের গেঙ্গারা স্বাস্থ্য কেন্দ্র। নামেই সুস্বাস্থ্য কেন্দ্র, নেই পরিকাঠামো, নেই শৌচালয়, এমনই চিত্র পুরুলিয়া জেলার 2 নম্বর ব্লকের গেঙ্গারা স্বাস্থ্য কেন্দ্রে। পাশাপাশি 5টি গ্রামের মানুষের ভরসা এই স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু প্রশাসনের কর্তব্যহীনতার অভাবে নেই কোনো উন্নয়ন। স্বাস্থ্যকর্মী থাকলেও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করার জন্য নেই কোনো পরিকাঠামো। ছোট্ট একটি একচালা রুমের মধ্যেই চিকিৎসা করেন স্বাস্থ্যকর্মীরা। তবে এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় প্রশাসন। যে জায়গা নেই ওটা আমাকে এখনো পর্যন্ত সুস্বাস্থ্য কোনো কর্মী ওরা আমাকে বলেও নেই। হ্যাঁ, না জানলে আমি কি করব, বললে নিশ্চয়ই আমি ওটার সমাধান করব, ভিডিওকে বলবো, উপর থেকে বলবো। হ্যাঁ, ওটা আমাদেরকে জানালে সুন্দর আমরা একটা। স্বাস্থ্য কেন্দ্রের এমন দুরবস্থার কথা জেনেও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি নন কেউই। এখন কত তাড়াতাড়ি বেহাল দশায় পড়ে থাকা এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো আরও উন্নত করে দ্রুত মানুষের কাছে পরিষেবা দিতে পারে প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাংলা মাধ্যমে পড়াশোনা করেও প্রতিষ্ঠিত হওয়া যায়, তারই দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলো আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুল। এই স্কুলের প্রাক্তনীরা দেশের পাশাপাশি বিদেশেও প্রতিষ্ঠিত বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুল 1939 সালে আসানসোলের আশ্রম মোড়ে আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের প্রতিষ্ঠা হয়। 2001 সালে আসানসোলের সেনরোলে রোডের উপর এই রামকৃষ্ণ মিশন স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই স্কুলের ছাত্র সংখ্যা 1200। বিগত কয়েক বছরে আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফলও নজর কেড়েছে। 2022 সালে রামকৃষ্ণ মিশন স্কুলে মোট 95 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, সকলেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। 2023 সালেও 98 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে 9 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলেও বাকি সমস্ত ছাত্ররা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। এমনকি 2024 সালে 93 জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ায় সকলেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এখানে পড়াশোনা ভালোই হয়। আরও অন্যান্য যারা গার্জেনরা এখানে বর্তমানে তারা বলেন যে শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেই হচ্ছে, কিন্তু তা ব্যাপারটা নয়। এখানে আমরা রামকৃষ্ণ মিশনে পড়ি, বাংলা মিডিয়াম এটা, সেক্ষেত্রে এখানে অনেকটা কেয়ার দিয়ে স্যারেরা মহারাজেরা আছেন তারা পড়া। রামকৃষ্ণ মিশন স্কুল বলতে চাইছি, রামকৃষ্ণ পড়াশোনা তো ভালোই হচ্ছে, পড়াশোনা 5 থেকে করছি আমরা, 1 থেকে আছে স্কুলটা। আর ইংলিশ মিডিয়াম স্কুলে যে পড়াশোনা এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা বাংলা মিডিয়াম স্কুল থেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমাদের সিনা দাদারা বিদেশে আমেরিকা, জার্মানি সব অনেক জায়গায় আছেন, চাকরি করছেন, কাজ করছেন কোনো, এরকম পড়াশোনা করে আমরা। আর পাশাপাশি এখানে হচ্ছে মানুষ হওয়া যায়, এখানে যে এই মাঠ, খোলা মাঠ, চরিত্র, স্বামীজি আদর্শ এসব দিয়ে আমরা মানুষের মতো মানুষটা হতে পারবো এখানে। আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বামী ভারপানন্দজি মহারাজ বলেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া যায়। অতীতে এই স্কুলের প্রাক্তনীদের মধ্যে কেউ বিদেশে চিকিৎসক, কেউ ডক্টরেট, কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। এর পাশাপাশি ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র সিঞ্চন স্নিগ্ধ অধিকারী প্রথম হয়েছেন। বাংলা মাধ্যমে পড়াশোনা করে সফল হওয়া যায় বলেই অভিমত তার। এখানে অনেকবার ধরে পরীক্ষা নেওয়া হয়, কখন 30 মার্কে নেওয়া হয়, কখন 50 মার্কে নেওয়া হয়। বেশিরভাগ 4টে পরীক্ষা এখানে সবচেয়ে থাকে। তাছাড়া মাঝে মাঝে আমাদের 30 মার্কের পরীক্ষা না চলে। কেউ কেউ কোনো টিচার আবার ক্লাস টেস্ট নেন। এই যে পড়াশোনা, লেখা, পড়া এবং লেখা, এই দুটো প্র্যাকটিস চলতে থাকে। এই প্র্যাকটিসের মাধ্যমে তাদের তৈরি করে নেওয়া হয় এবং টিচারও এগিয়ে আসেন। আমাদের এখানে সাধু ব্রহ্মচারী, কর্মী, ভক্তরা সবাই এগিয়ে এসেছেন। এর ফলে এখানে পড়াশোনার মানটা লেভেল রয়েছে, উচ্চ লেভেল রয়েছে, যেটা হচ্ছে বলতে গেলে ইংলিশ মিডিয়ামের সঙ্গে টেক্কা দিতে পারে। কারণ সেটা শুধু টেক্কা নয়, এরা অনেক কিছু জানে। ইংলিশ মিডিয়ামের ছেলেরা জানে, কিন্তু আমাদের ছেলেরা, রামকৃষ্ণ ছেলেরা বলবো মানে আমাদের গর্বের বিষয় না, তারা অনেক কিছু বিষয়ে পারদর্শী।
আসানসোল থেকে জয়ন্ত শাহর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি ধন্যবাদ জানাচ্ছি এক্সপ্রেস নিউজকে। আজকে তাদের 24 বছর উত্তীর্ণ হয়ে মানুষের সেবায় নিয়োজিত আছে, এটাই প্রত্যাশা ভালোভাবে এগিয়ে চলুক, আমরা পূর্ণ সমর্থন জানাই। সকল দর্শকদের আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। একই সঙ্গে এক্সপ্রেস নিউজের এই 24 বছরের যে পথ চলা, সেই পথ চলা সফলভাবে সম্পূর্ণ করার জন্য তাদের প্রতিও রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে এই এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক। আমি জেনে খুশি হলাম যে আমাদের এক্সপ্রেস নিউজ আগামী 10 জুনই 24 বছর পদার্পণ করছে। আশা করবো আগামী দিনে 24 বছরের যে পদার্পণ করতে চলেছে, আগামী দিনেও তারা একইভাবে তার দায়িত্ব নিয়ে আমাদের মিডিয়া যে দায়িত্ব, সেই দায়িত্ব মেনে চলে যাবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।